প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক হৃদয় বিদারক বাস্তবতা, স্বপ্ন ভাঙার গল্প, কৃষকের কান্নার গল্প। দিনাজপুরের বিরামপুর উপজেলার কসবা সাগরপুর ও খেয়ার মামদপুর যোদবানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, কাটলা ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের এই বিস্তীর্ণ জনপদের শত শত বিঘা সোনালী ধানের মাঠ আজ সোনালী নেই। সবকিছু ডুবে গেছে পানির নিচে, নিঃশব্দে, নির্দয়ভাবে। সব ডুবে গেছে। বর্গা 3 বিঘা, নিজের 2 বিঘা, সব ডুবে গেছে। কি করে খাওয়া তার কোনো উপায় নেই। কয়দিনের টানা বৃষ্টি, প্রকৃতির এক অদৃশ্য আঘাতে বিলাঞ্চলের পানি হু হু করে বাড়তে থাকে। যে ধানগুলো ছিল কৃষকের হাসি, যে ফসল ছিল একটি পরিবারের স্বপ্ন, সেই পাকা ও আধা পাকা বোরো ধান আজ পানির নিচে নিথর হয়ে পড়ে আছে। আমাদের জমি জমা নাই, আমরা কৃষি কাজ করে খাই। এখন তো ধান টান সব ডুবে গেছে, এখন আমরা কি করে খাবো? 30,000 টাকা লোন নিয়ে 2 বিঘা জমি আবাদ করেছি, এই যে পানির মাঝে ধান ডুবে গেছে। আমরা এই লোন শোধ করবো কেমনে, খাবো কি? সারা বছর এই আবাদের উপর দিয়ে আমরা চাল করে খাই। আমাদের মতো যারা কৃষকরা আছে এবার না খেতে পেয়ে বলবে, কারণ ধান নাই তো, এলাকার ধান সব ডুবে গেছে। 60 সম্পত্তি জমি জ্বালা হয়েছে, এই জমি ডুবে গেছে। ইন্ডিয়া লোকের গেটটা বন্ধ করছে, যে পানি না যাওয়া সাথে ডুবে গেছে। কি খামো, গরিব কে দেখবে? কৃষকরা প্রস্তুত ছিলেন ধান কাটার, কাস্তে হাতে মাঠে নামার আগেই তাদের স্বপ্ন কে যেন কেড়ে নিল। এক রাতে বদলে গেল সব হিসাব। একজন কৃষক বলেন, ভাই, সারা মৌসুম কষ্ট করলাম, ঋণ করে চাষ করলাম, ভেবেছিলাম এইবার একটু ঘুরে দাঁড়াবো, কিন্তু সব শেষ হয়ে গেল, সব পানির নিচে। মাটি দানা করে না খাইয়ে কোনো রকমের গাড়ে এখনও পানির দাম পাবে, এই হালের দাম পাবে, সারের দাম কিছু বাকি আছে, কিছু দিছি। এই 4.5 বিঘা মাটি খুব কষ্টে আবাদ করেছি, 1 মুঠ ধান কাটে তোলা পারি নাই, সব ডুবে গেল। ইন্ডিয়ার সুইচ গেট বন্ধ করে দিছে, আর এই আকাশের পানি আজ ছাড়বে, কাল ছাড়বে, করতে করতে আর বেশি হতে হতে একবারে পানির তলে চলে গেল। এখন এই 6টা-7টা মানুষ খানেওয়ালা, আর খেয়ারা জমি আমার নেই। এখন কী খাই নাই, আর কোনো সম্পত্তি নেই। এখন কি করে খাই আর কি করি, এটাই চিন্তা করছে আর ভাবনা করছে। জমির থাকে কেবল নৌকা করে দেখে আসে, আমার মাথাটা একেবারে ভিড় হয়ে গেল। এই কথা শুধু একটি মানুষের না, এটা শত শত কৃষকের বুক ফাটা আর্তনাদ। আজ তাদের ঘরে নেই স্বস্তি, নেই নিশ্চয়তা। অনেকের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকটের আশঙ্কা। এলাকাবাসী ও কৃষকরা এখন তাকিয়ে আছেন সহায়তার দিকে। তারা চেয়েছেন ক্ষতির সঠিক তালিকা হোক, দ্রুত পৌঁছাক সরকারি সাহায্য, কৃষি প্রণোদনা, যাতে আবারও নতুন করে স্বপ্ন বুনতে পারেন তারা। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি চলছে। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, একজন কৃষকের কষ্ট শুধু তার নিজের না, এটা আমাদের সবার। কারণ তাদের ঘামেই জন্ম নেয় আমাদের প্রতিদিনের খাবার। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, মানবিক সহায়তা আর সচেতনতার হাত বাড়াই। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।